টোটোকে নিয়ন্ত্রণ করা হবে। যেখানে সেখানে রাজপথগুলোতে টোটো উঠবে না, এদের যান চলাচল মসৃণ হতে পারছে না, স্লো হয়ে যাচ্ছে। সেই জন্য হাই রোড গুলো সেরকমই চলবে, যাতে অন্য কোনো ছোট যানবাহন ডিস্টার্ব না করতে পারে। সেটা তো মন্ত্রী ঘোষণা করেছেন, আমরা সরকারে আছি, আমি বিধায়ক হিসাবে সেই মতেই একমত পোষণ করব, যাতে হাই রোড গুলো ভারী যানবাহন তারা ঠিক মতো চলুক। টোটোওয়ালারা তারা তাদের জীবিকার জন্য কাউকে ডিস্টার্ব না করে যদি জীবিকা অর্জন করতে পারে, অসুবিধা কিছু নেই। কেননা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়লাম, যে কোনো ঢুকে পড়লাম, এটা চলবে না। মেন রোডগুলোতে টোটো বন্ধ হওয়া দরকার আছে, তাতে যানবাহন মসৃণ ভাবে চলতে পারছে না এবং তাতে অনেক ক্ষতি হচ্ছে, সময় মতন মালপত্র পৌঁছতে পারছে না। আর একটা দেশে হাই রোড যে দখল হয়ে যায়, তাদের লজ্জার কিছু নেই। এবং টোটোদের জন্য যে দোকানগুলো আছে তাদেরও প্রচুর কমপ্লেন আমার কাছে এসছে। আমি চাইবো টোটোওয়ালাদের সুবুদ্ধি উদয় হোক, তারা তাদের প্রমোশন করুক, কিন্তু আইন যা করবে আইনের বাইরে গিয়ে নয়, আইন যেটা হবে তার মধ্যে থেকে তাদের জীবিকা নির্ভর করতে হবে, এটা পরিষ্কার সরকারি সিদ্ধান্ত। আমি সরকারের সঙ্গে আছি, সরকারি পার্ট আমিও চাইবো টোটোওয়ালা তারা জীবিকা নির্ভর করুক, কিন্তু ব্যবস্থার মধ্যে দিয়ে করুক, বাইরে কিছু না করাই ভালো। বলা হচ্ছে টোটোওয়ালাদের থেকে বেশ কয়েকজন কাউন্সিলর নাকি নিয়মিত তোলা নিতেন। সেটা সব জায়গাতে চলছে, বাজার থেকে চলছে। টোটোওয়ালাদের লাইসেন্স দেওয়া হচ্ছে, লাইসেন্স হোল্ডার যারা আছে তার থেকে 10 গুণ টোটো আছে অবৈধ, টাকা নিয়ে নামিয়ে দেওয়া হয়েছে, প্রচুর টাকা লেনদেন হয়েছে। সেটা রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং দেখাবো না, রেকর্ডিং আমি পেয়েছি কোথা থেকে, যে সেই সময় গাছে লিডার ট্রেড তিনি নিজে কাজ স্বীকার করেছেন, নাম বলে দিচ্ছেন, এইটা কাউন্সিলের টাকা নিচ্ছে, ওই কাউন্সিলের টাকা নিচ্ছে, সেটাও বলে দিচ্ছেন। সুতরাং তথ্য সবই আমাদের কাছে আছে। এই অবৈধ টোটোদের যারা টাকা নিয়ে টোটো নামিয়েছেন, ব্যবসা করছেন, টোটোওয়ালাদের বলবো ওই কাউন্সিলরদের টাকাটা ফেরত দিতে, কাউন্সিলরের কাছ থেকে দেওয়া টাকাটা ফেরত দিতে, তাহলে মোটামুটি ভালো হবে। তাদের বলতে হবে টাকা নিচ্ছেন, টাকা ফেরত দিন। অনেক জায়গায় হচ্ছে, পাল্টাতে হবে আগামী দিন।